আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা আজকে হায়ার ম্যাথের চ্যাপ্টার 7টা পড়বো। ঠিক আছে। তো এইটার জন্য তোমাদেরকে আমি কয়েকদিন ধরে কয়েকটা জিনিস একটু দেখাচ্ছিলাম। তো সেটা আহ আমি আবার একটু রিভিউ দিব যাতে তোমরা ভুলে না যাও। আমাদের এইগুলো একটু দরকার। স্যার হায়ার ম্যাথের চ্যাপ্টার 7 তো আমাদের হাফ ইয়ারলিতে নেই। তোমাদের হাফ ইয়ারলিতে নাই? মানে আলটিমেটলি এসএসসি তে তো আছে, করে ফেলো, ইয়েস স্যার। সমস্যা নাই। আচ্ছা, আমাদের আমরা সিরিজ বেসিক্যালি কয় ধরনের দেখছিলাম? দুই ধরনের। একটা অ্যারিথমেটিক সিরিজ, বা এটাকে আমরা বলি বাংলায় বলি সমান্তর ধারা। আর আরেকটাকে বলি কি, গুণোত্তর ধারা বা জিওমেট্রিক সিরিজ। তো এইখানে বেসিক্যালি আমাদের যেটা দরকার হয় এটা কি বাবা দেখি, প্যাটার্ন অনুযায়ী। আবার আরো কিছু থাকে কি বাবা দেখি, মানে কিছুটা মিক্সড থাকে। উম, মানে আহ, মানে সিরিজ বেসিক্যালি আসে তো প্যাটার্ন থেকে। তো এটা মিক্সড হইতে পারে। তো নাম্বার অফ টার্মের দিক থেকে, পদসংখ্যার দিক থেকে আমরা এই সিরিজটাকে দুই ভাগে ভাগ করতে পারি। একটা ফাইনাইট সিরিজ, আর একটা কি ইনফাইনাইট সিরিজ। তো ফাইনাইট সিরিজ কোনগুলা? ফাইনাইট সিরিজ সেইগুলা। ফাইনাইট সিরিজ কোনগুলা? ফাইনাইট যেটা মানে নাম্বার অফ টার্ম ইজ ফিক্সড। ঠিক আছে। নাম্বার অফ টার্ম ইজ ফিক্সড। আচ্ছা, বা ডিটারমাইন করা যায়। আর ইনফাইনাইট সিরিজ কোনগুলা? ইনফাইনাইট সিরিজ নাম্বার অফ টার্ম ইজ নট ফাইনাইট অ্যাকচুয়ালি, বা এটা ডিটারমাইন করা যায় না। ইনফাইনাইটলি ম্যানি। ওকে, ইনফাইনাইটলি ম্যানি। তো আমরা বাংলা এটাকে কি বলবো বাবা দেখি? সসীম ধারা। বাংলায় বলবো সসীম ধারা। আর ইংরেজিতে এটাকে আমরা বলবো কি, অসীম ধারা। ওকে। তো আমরা এই চ্যাপ্টারটা আজকে একটু সুন্দরভাবে দেখব। তো বেসিক্যালি সিকোয়েন্স বা অনুক্রম, এই জিনিসটা কি? সিকোয়েন্স বা অনুক্রম। তো এখান থেকে মানে ধারার যেই জিনিসটা আসবে, লাইক মনে করো আমি নিলাম একটা 1, তারপর নিলাম কত 2, তারপর নিলাম কত বলতো 3, তারপর কত বল দেখি 4। আচ্ছা, এই মনে করো আমাদের ডট 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 এন। আর এইটার সাথে আবার আমি বললাম কত আছে, মনে করো 1, তারপর কত 4, তারপর কত 9, তারপর কত 16। এইভাবে করতে করতে কত এন স্কোয়ার। তো দুইটাই বেসিক্যালি এক একটা কি সিকোয়েন্স। কিন্তু দেখো, এটা ফার্স্ট টার্ম মানেই 1। এগুলো আমরা টার্ম নাম্বার বললাম, নাম্বার অফ টার্ম। ঠিক আছে। তো ফার্স্ট টার্মটা আসলে কত 1, সেকেন্ড টার্মটা 4, তাহলে থার্ড টার্মটা কত বলতো 9, ফোর্থ টার্মটা যদি 16 হয়ে থাকে, তাহলে এন টার্ম মানে এন তম পদটাকে আমরা তখন কি বলবো বলতো? এন স্কোয়ার। কারণ এই 1 কে আমি লিখতে পারি 1 স্কোয়ার, 4 কে লিখতে পারি 2 স্কোয়ার, 9 কে লিখতে পারি কত 3 স্কোয়ার, আবার 16 কে লিখতে পারি কত 4 স্কোয়ার। তাহলে এই জায়গাটাতে এন স্কোয়ার। তাহলে এই যে এন স্কোয়ার, এইটাকে আমরা কি বলবো বলতো? জেনারেল টার্ম বা সাধারণ পদ। জেনারেল টার্ম বা সাধারণ পদ। সবাই কি এই জিনিসটা বুঝতে পেরেছো? রেশাদ, বুঝেছো? জি স্যার। আর সেরা, উৎস। আচ্ছা, এখন
এই মানে সিকোয়েন্স গুলাকে যদি তুমি প্লাস 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 দিয়ে যদি করো, তাহলে সেটা সেই ক্ষেত্রে কি আসবে পাও দেখি। এটাকে আমরা বলবো কি একটা ধারা বা সিরিজ। ধারা বা সিরিজ। এখন তোমাদের যেহেতু জেনারেল ম্যাথে আসলে কি বলো দেখি অ্যারিথমেটিক সিরিজ নাই। জেনারেল ম্যাথে তোমাদের অ্যারিথমেটিক সিরিজ নাই বা সমান্তর ধারা নেই। সমান্তর বা অ্যারিথমেটিক সিরিজ। অ্যারিথমেটিক সিরিজ এটা কেমন হয়? আমার এইটুকু একটু পড়ানোই লাগবে। মনে করো আমি তোমাকে বললাম কত, এই যে 1+3+5+7 প্লাস ডট 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 ডট। তো এইটা হচ্ছে কি আসতেছে দেখো দেখি, এটাকে অ্যারিথমেটিক সিরিজ, কারণ এখানে ফার্স্ট টার্ম থেকে সেকেন্ড টার্মে বাড়ছে কত দেখো তো, +2। সেকেন্ড টার্ম থেকে থার্ড টার্মে বাড়ছে কত বলো দেখি, +2। থার্ড টার্ম থেকে ফোর্থ টার্মে বাড়ছে কত বলো তো, +2। তার মানে আমরা বুঝতে পারতেছি কি এখানকার জেনারেল ডিফারেন্স বা সাধারণ অন্তর, সাধারণ অন্তর বা জেনারেল ডিফারেন্স, এই জিনিসটা কত, 2। তাহলে এটাকে আমরা কি বলতেছি, একটা অ্যারিথমেটিক সিরিজ। আচ্ছা, আর একটা থাকে কি বলতো ভাইয়া, গুণোত্তর ধারা বা জিওমেট্রিক সিরিজ। গুণোত্তর ধারা বা জিওমেট্রিক সিরিজ। ওকে। আচ্ছা, এটা কি রকম? মনে করো আমি বললাম কত, 1, তারপরের টার্মটা বলছি 2, তারপরের টার্মটা বলছি কত, 4, তারপরের টার্মটা কত, 8, তারপরের টার্মটা কত, 16, এইভাবে টু 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 টু। তো এখানে কি ঘটনা ঘটছে দেখো, 1 কে 2 দ্বারা মাল্টিপ্লাই করলে কত, 2। 2 কে আবার 2 দ্বারা মাল্টিপ্লাই করলে কত বলতো, 4। 4 কে আবার 2 দ্বারা মাল্টিপ্লাই করলে কত বলতো, 8। বুঝতে পারছো? 8 কে আবার 2 দ্বারা মাল্টিপ্লাই করলে কত বলতো, 16। তাহলে এখানে আমরা কি পাইলাম বলো দেখি, সাধারণ অনুপাত, সাধারণ অনুপাত বা জেনারেল রেশিও, জেনারেল রেশিও, এইটা সমান আসলে কত বলতো, 2। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে কি আমাদের একটা জিওমেট্রিক সিরিজ। আচ্ছা, এখন আমি ছোট্ট ছোট্ট করে কয়েকটা জিনিস তোমাদেরকে বলবো, যে সমান্তর বা অ্যারিথমেটিক সিরিজ এটা কেমন ছিল। আমি যদি তোমাকে এরকম বলি, মনে করো ইন জেনারেলি বললাম কি ফার্স্ট টার্ম কত, এ, আর জেনারেল ডিফারেন্সটাকে আমি বললাম a+d, তাহলে পরের টার্মটা কত, a+d, তারপরের টার্মটা কত হবে কেউ বলতে পারবে আমাকে, বলো তো এর পরের টার্মটা কত হবে যদি এটা অ্যারিথমেটিক সিরিজ হতে হয়, বলো। এবার এ প্লাস ডি হোল স্কয়ার হবে। এই a কি plus তুমি 2d খাইছো কি তুমি, a+2d? হ্যাঁ, ও, তাহলে a+d এর থেকে আরো ডি যদি বাড়ে তাহলে a+2d, তারপরেরটা কত হবে বলতো,3d a+3d। সাবাস জাইফা, সাবাস। তারপরেরটা কত হবে বলতো,4d a+4d। তাহলে এইভাবে কি বাড়তে থাকবে না জিনিসগুলা? তাহলে এইভাবে যদি বাড়তে থাকে, তাহলে এখন মনে করো এটার এন টার্মটা কত হবে বলো। দেখো লক্ষ্য করো, ফার্স্ট টার্মে ডি আছে কোনো, নাই। সেকেন্ড টার্মে ডি কয়টা বলো তো, একটা। থার্ড টার্মে ডি কয়টা বলো তো, দুইটা। ফোর্থ টার্মে, মানে এটা কি ফার্স্ট টার্মে ডি নাই, সেকেন্ড টার্মে ডি একটা, থার্ড টার্মে ডি দুইটা, ফোর্থ টার্মে কয়টা বলো দেখি, ডি হচ্ছে তিনটা, ফিফথ টার্মে ডি কয়টা বলো তো ভাইয়া, চারটা। তাহলে এন্ড টার্মে দেখো তো, যততম টার্ম বা যততম পদ, তার থেকে কি একটা কম ডি থাকবে না? তাহলে এটা কত আসবে, n-1 ইন্টু ডি।
বিষয়টা কি বোঝা গেল? তাহলে আমরা এখানে বলতে পারি n তম পদ বা nth টার্ম এটা ইকুয়াল টু কত বলতো, a প্লাস n মাইনাস ওয়ান ইন্টু ডি। খুব ইম্পর্টেন্ট জিনিস, যেখানে ডিটা কি জেনারেল ডিফারেন্স। জেনারেল ডিফারেন্স অর কি বাবা দেখি, সাধারণ কি অন্তর। এই দুইটা জিনিসকে আমরা কি বলতেছি বলতো, ডি। তারপরে ফার্স্ট টার্ম বা প্রথম পদ, এই জিনিসটা সমান কি বললাম, এ। আচ্ছা, এবার এন সংখ্যক পদের সমষ্টি, এন সংখ্যক পদের সমষ্টি বা অবশ্যই এখানে লেখা উচিত প্রথম এন সংখ্যক পদের সমষ্টি, বা ইংরেজিতে যদি লিখি সাম অফ ফার্স্ট সাম অফ ফার্স্ট n terms equal to what, n by 2 into twice a plus n minus 1 into d। হ্যাঁ, তোমরা গাউসের নাম শুনছো কেউ কখনো, গাউসের নাম? Yes, sir. তোমাদের জেনারেল ম্যাথে এটা প্রুফ একরকম দেওয়া আছে, কিন্তু গাউসের মতো করে যদি প্রুফ করা যায় তাহলে জিনিসটা মারাত্মক। তোমরা কি দেখতে চাও জিনিসটা? কথা বলো। Yes, sir, দেখতে চাই। আচ্ছা দেখো তো, একদম ফার্স্টের টার্মটা আর একদম লাস্টের টার্মটা তুমি যদি সাম করো তাহলে কত আসে? আমরা এটাকে আসলে 2a সাধারণত কত plus n minus 1 into d. কত আসবে, 2a মানে plus n minus 1 into d. এ প্লাস n মাইনাস ওয়ান ইন্টু ডি, হ্যাঁ, রাইট? এটা কত আসলো বাবা দেখি, 2a প্লাস n মাইনাস ওয়ান ইন্টু ডি। মাশাল্লাহ, মাশাল্লাহ। কে রাহিব নাকি? জি ভাই। আচ্ছা, এইবার বলো তো, এই যে সেকেন্ড টার্ম আর লাস্টের আগেরটা, এই দুইটা সাম কত হবে? সেকেন্ড টার্মটা কত বলো তো, এ প্লাস ডি, প্লাস লাস্টের আগের টার্মটা কত হবে বলো তো, এ প্লাস n মাইনাস টু ইন্টু ডি, রাইট? স্টিল এটা কত বলো দেখি, 2a প্লাস n মাইনাস ওয়ান ইন্টু ডি। তাহলে বিষয়গুলো এইভাবে চলবে না? তাহলে এই সবগুলাকে যদি তুমি সাম করো, তুমি এখন মনে করো তোমার কাছে এইখানে একটা ম্যাঙ্গো আছে, তারপর আর একটা ম্যাঙ্গো আছে, তারপর আর একটা ম্যাঙ্গো আছে, তারপর আর একটা ম্যাঙ্গো আছে, তাহলে টোটাল ম্যাঙ্গো কতগুলা? 4টা। 4টা ম্যাঙ্গো। তার মানে এটারে তুমি লেখো কত, 4 × m। তো তোমার কাছে এরকম আম যদি বা ম্যাঙ্গো যদি মনে করো n সংখ্যক থাকতো, তখন তুমি কি লিখতে বলো দেখি, যে m প্লাস ডট 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 ডট, মনে করো কি বলো দেখি, n সংখ্যক m তুমি যোগ করো, তাহলে এটা কত হবে, n × m, রাইট? তো এখানে তুমি এই জিনিসগুলো যদি সাম অফ করো তাহলে কত পাবা বলো তো? এইরকম জোড়া আসলে তুমি কতগুলা পাবা দেখো তো। এখানে টোটাল নাম্বার অফ টার্ম যদি n হয়ে থাকে, তাহলে n যদি জোড়ই হয়ে থাকে তাহলে কি দেখো দেখি, এরকম n/2 না? তাহলে এখানে কত হবে, n/2 ইন্টু কত বলতো, টুয়াইস a প্লাস n মাইনাস ওয়ান ইন্টু ডি। সবাই কি এটা বুঝেছো? গাউস বেসিক্যালি জিনিসটা এইভাবে চিন্তা করতো, যে আহ গাউস কেমনে চিন্তা করছিল, গাউস 1 থেকে 100 পর্যন্ত করছিল, বুঝছো? 1 + 2 + 3 + 4 প্লাস ডট 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 ডট, লাস্টেরটা মনে করো 98 প্লাস 99 ইন্টু, সরি, প্লাস 100। তো গাউস কি দেখছে, ফার্স্টেরটা লাস্টেরটা যোগ করলে কত আসে বলতো, 1 + 100 মানে কত, 101। তারপর এই 2 আর 99, 2 + 99 এটাও কত বাবা দেখি, 101। 3 আর 98 এটাও কত বাবা দেখি, 101, রাইট?
তাহলে এইরকম জোড়া কতগুলা পসিবল হবে? এখানে যতগুলা টার্ম আছে তার অর্ধেক। তাহলে টার্ম টোটাল কতগুলো আছে সে দেখলো, কত বাবা দেখি 100টা আছে। তাহলে ওকে ফাইন, তাহলে 100 ইন্টু কত, 101। কিন্তু সেটা তো হবে না, 50 ইন্টু এখানে 100। নাম্বার অফ টার্ম আছে কয়টা, 100টা। কিন্তু তাহলে জোড়া কতগুলো আছে দেখো তো, 100 ডিভাইডেড বাই 2। বুঝো নাই? জি ভাই। তাহলে এইটাকে দেখো আমরা ওইভাবে লিখতে পারি, এটা কত, 100 ডিভাইডেড বাই 2 ইন্টু, এটাকে যদি ভেঙে লেখো তাহলে 2 ইন্টু 1 প্লাস 100 মাইনাস 1 ইন্টু কত বলো তো, ডি এর ভ্যালু কত এখানে 1। দেখো তো এই 100 মানে কত আসলে বলো তো, এন। এই 1 মানে কত আসলে বলো তো, এ। তাহলে তারপর এই 100 মানে কত আবার বলো তো, এন। আর n এই 1 মানে কত আসলে, ডি। তাহলে বেসিক্যালি এস এন ইকুয়াল টু কত বলো তো, এন বাই 2 ইন্টু টুয়াইজ এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি। লেখা গেল এটা। তো আমাদের আসলে জেনে রাখা উচিত কি, এই পেজে যেগুলো আমি লিখে রাখছি এটা একটা অ্যারিথমেটিক সিরিজ। তাহলে সেই অ্যারিথমেটিক সিরিজের ভিতরে কি কি হবে, এই জিনিস, এই জিনিস কিভাবে বের করে, ফার্স্ট টার্মটা তো দেওয়াই থাকবে, আর এই যে সাম অফ এন টার্ম। জাইফা বুঝতে পেরেছো? ইয়েস স্যার। আচ্ছা, আমাদের আর কোন কোন ভন্ড জয়েন করছে এখন পর্যন্ত? লামহা কি জয়েন করছে? স্যার আমাদের একটা অনলাইন ক্লাস ছিল, আমি জয়েন করতে পারি নাই, তাই আমি আপনাকে জয়েন করছিলাম, হ্যাঁ ওইটাতে আছে। আচ্ছা, Recording in progress. আচ্ছা। আরে আলভিরা আছে দেখতেছি, আলভিরা কি অবস্থা, কেমন আছো? ফাভিয়া বুঝছো? আলভিরার কথা শুনি নাই, ফাভিয়ার কথাও শুনি নাই। জেরিন বুঝতে পারতেছো? রাহিব বুঝতেছো? জি ভাই। রনক বুঝতেছো? রেশাদ, সাদিয়া, সুমি, তামিদ, উৎস? জি ভাই বুঝতে পারছি। আচ্ছা, গুড। মমো? এভাবে বুঝছি। ইয়েস স্যার। আচ্ছা, গ্রেট। শোনো আমি কিন্তু এখানে বাংলা ইংরেজি দুইটাই লিখতেছি, হ্যাঁ, তোমাদের অসুবিধা হওয়ার কথা না। এবার চলো আমরা জিওমেট্রিক সিরিজে যাব। ভাই আমাকে জিজ্ঞাসা করলাম না যে। তুমি তো ভন্ড কিং যে। জিওমেট্রিক সিরিজ, যেটাকে আমরা কি বলবো বলতো, গুণোত্তর ধারা। আলিফ বুঝছো তো? আলিফ, ওকে। তাহলে জিওমেট্রিক সিরিজটা কিরকম, ফার্স্ট টার্মটা যদি হয়ে থাকে এ, তাহলে তার পরের টার্মটা যদি মনে করো এ আর হয়ে থাকে, তাহলে তার পরের টার্মটা কত হবে, এ আর কে আবার আর দ্বারা মাল্টিপ্লাই, মানে এ আর কে আবার আর দ্বারা মাল্টিপ্লাই করলে কত, এ আর স্কোয়ার। তারপরের টার্মটা কত বাবা দেখি, এ আর কিউব। তারপরেরটা কত বাবা দেখি, এ আর টু দি পাওয়ার 4। তারপরেরটা কত, এ আর টু দি পাওয়ার 5। তারপরে কি বাবা দেখি, টুট 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 টুট, একদম লাস্টেরটা কত বাবা দেখি, এ আর টু দি পাওয়ার কত, বলো আমাকে। ফার্স্ট টার্মে দেখো তো, ফার্স্ট টার্মে কোনো আর নাই, সেকেন্ড টার্মে একটা আর আছে, থার্ড টার্মে দুইটা আর আছে, ফোর্থ টার্মে তিনটা আর আছে, ফিফথ টার্মে চারটা আর আছে,
সিক্স টার্মে 5টা আর আছে, তাহলে এন টার্মে আসলে কতগুলো আর থাকার কথা বলো তো? এন মাইনাস a to the power n minus 1. এক্স্যাক্টলি। তাহলে আমরা এখান থেকে কি কি পাইলাম? ফার্স্ট টার্ম বা প্রথম পদ, এটা সমান কত? এ। আচ্ছা, তারপরে কি? জেনারেল রেশিও সাদিক আসে নাই, বা সাধারণ অনুপাত, এটা সমান কত বলো তো? আর। তাহলে এই অবস্থায় আমি তোমাকে যদি বলি জেনারেল টার্ম জিটি বা সাধারণ পদ, এটা সমান কি হবে বলো তো? এ আর টু দি পাওয়ার এন মাইনাস 1। আচ্ছা, তাহলে এইটার সাম কি হবে বলো তো? সাম আপ টু ফার্স্ট এন টার্ম বা প্রথম এন সংখ্যক পদের সমষ্টি কত হবে? এটার রেজাল্ট আসলে দুই ভাবে লেখা হয়, এ ইন্টু 1 - আর টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই 1 - আর। এটা কখন হবে? যখন আর এর ভ্যালুটা 1 এর থেকে ছোট। আবার এ ইন্টু আর টু দি পাওয়ার এন মাইনাস 1 ডিভাইডেড বাই আর মাইনাস 1, এটা তখন লেখা হবে যখন আর এর ভ্যালুটা গ্রেটার দেন 1। আচ্ছা ভাইয়েরা, এখন এই সামটা কোথা থেকে আসলো সেটা আমি তোমাদের দেখাই। দেখো তো, এস এন এটা সমান অ্যাকচুয়ালি কত? এ প্লাস এ আর প্লাস এ আর স্কোয়ার প্লাস এ আর কিউব প্লাস ডট 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 আপ টু কত বলতো? এ আর টু দি পাওয়ার এন মাইনাস 1। আচ্ছা, এইটাকে যদি, এই এস এনটাকে যদি আমরা এখন আর দ্বারা মাল্টিপ্লাই করি, তাহলে এইখানকার প্রত্যেকটা টার্ম কি আর দ্বারা মাল্টিপ্লাই হয়ে যাবে না? তাহলে এখানে কি আসবে বলতো? এ আর প্লাস এ আর স্কোয়ার, তারপর এটা কত? এ আর কিউব, তারপর এটা কত বলো দেখি? এ আর টু দি পাওয়ার 4 প্লাস ডট 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 লাস্টেরটা কত হয়ে যাবে বলো দেখি? এ আর টু দি পাওয়ার এন। এখন চলো আমরা ফার্স্টেরটা থেকে লাস্টেরটা বাদ দিই, তাহলে এস এন মাইনাস এস এন ইন্টু আর যদি বাদ দিই, তাহলে দেখো তো এইগুলা কি আসবে? এখানে মাইনাস 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 না? আচ্ছা, খুব মজার সাথে দেখবা ব্যাপারটা, খুব মজার সাথে দেখবা। এই দুইটা মিলে কি ক্যান্সেল আউট না? এই দুইটা মিলে কি ক্যান্সেল আউট না? এই দুইটা মিলে কি ক্যান্সেল আউট না? এই দুইটা মিলেও কি ক্যান্সেল আউট না? তাহলে ঠিক এইটা আর এর আগেরটা ক্যান্সেল আউট, তাহলে কি লাস্টেরটা থেকে যাচ্ছে? তাহলে ফার্স্টেরটা থাকতেছে কত বলো দেখি? এ, আর লাস্টে এইটা নিচের থেকে থাকতেছে কত? মাইনাস এ আর টু দি পাওয়ার এন। তাহলে দেখো তো, এই পাশ থেকে যদি আমরা এস এন কমন নিই তাহলে কি থাকে? 1 - আর। আর এই পাশ থেকে এ কমন নিলে 1 - আর টু দি পাওয়ার এন। দেয়ারফর এস এন ইকুয়াল টু কত? এ ইন্টু 1 - আর টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই 1 - আর। এটা কিভাবে করা গেল? তাহলে দেখো, এইটাকে আমরা কখন বলতেছি? তোমাদের কি ব্রাইটনেস ইস্যু হয়? এটাকে কখন বলতেছি? যখন আর ইজ লেস দেন কত বলতো? 1। আচ্ছা, আবার সেম জিনিস উপরে নিচে থেকে যদি তুমি মাইনাস কমন নিয়ে ফেলো, তাহলে তখন কি করবা বাবা দেখি? আর টু দি পাওয়ার এন মাইনাস 1 ডিভাইডেড বাই আর মাইনাস 1। এটা কি ইউজ করবো যখন আর এর ভ্যালুটা, ম্যাগনিটিউডটা গ্রেটার দেন কত হবে? 1। তো এইখান থেকে আমি বেসিক্যালি তোমাদের জন্য কি নিয়ে আসবো বলতো? ইনফাইনাইট সাম নিয়ে আসবো। দেখো, একটা অ্যারিথমেটিক সিরিজের ইনফাইনাইট সাম কিন্তু রাখা পসিবল না, কারণ এটা কনভার্জেন্ট হয় না, কোনো নির্দিষ্ট দিকে যায় না। আমার কথাটা তোমরা বুঝছো কিনা দেখো, জাইফা, মমো, তোমরা একটু খেয়াল করো।
এই যে 100 এর পরেও যদি আমি এক্সট্রা আরো অনেক কিছু যদি অ্যাড করতাম, তাহলে কি এটা একটা ইনফাইনাইট সিরিজ হইতো না? তাহলে এটা কেন সামেশন থাকতো? সামেশন কি বের করা যাইতো ইনফাইনাইট টার্মস এর? যাইতো না। ঠিক জিওমেট্রিক সিরিজের বেলায়ও আমি যদি তোমাদেরকে বলি, মনে করো 1, তার সাথে তুমি অ্যাড করলা 2, তারপরে অ্যাড করলা কত 4, তারপরে অ্যাড করলা কত বলতো 8, তারপরে কত বলতো 16, এইভাবে করতে করতে যদি বাড়তেই থাকে, তাহলে এইটারও কি ইনফাইনাইট সাম থাকবে না? ইনফাইনাইট সাম থাকবে না। বাট দেখো তো, আমি যদি বলতাম 1, তারপর এখানে কত বলতো হাফ, তারপরে কত বল দেখি 1/4, তারপরেরটা কত বল দেখি এই 1/8, তারপরেরটা কত 1/16, এইভাবে করতে যদি থাকে, তাহলে এইটার কিন্তু ইনফাইনাইট সাম থাকবে। এইটার ইনফাইনাইট সাম থাকবে। তো চলো আমরা একটা পিজা খেয়ে আসি। এই ফার্স্ট কেসে মনে করো মিস্টার বল্টু একটা পিজা এনে এখানে রাখলো, তারপরে মিস্টার মদন মনে করো 2টা পিজা এনে রাখলো, তারপর মনে করো মিস্টার কাল্টু মনে করো 3টা পিজা এনে রাখলো বা 4টা পিজা এনে রাখলো। তো এইভাবে যদি এক একজন আরেকজনের থেকে ডাবল ডাবল করে পিজা আনতেই থাকে, তাহলে এখানে পিজার সংখ্যা কতগুলা হবে সেটা কি বলতে পারবা? ইনফিনিটি। ইনফিনিটি। বাট তোমার ইনফিনিটি আমার ইনফিনিটি এক না, এটা ক্লাসে একদিন বলছিলাম। তাহলে এইটার ইনফিনিট সাম নাই। ভাই আটাই তো শেষ হয়ে যাবে এত পিজা বানাতে। হ্যাঁ, এবার দেখো সেকেন্ড কেসটা। এই সেকেন্ড কেসটা আমি এক্সপ্লেন করতেছি তোমাদেরকে। এটা মনে করো একটা আস্ত পিজা আনলো, আরেকজন বেটা এটার হাফ পিজা আনলো, আরেকজন বেটা এই হাফেরও হাফ পিজা আনলো, আরেকজন কি করছে এই 1/4 কি বাবা দেখি হাফ পিজা আনলো, তারপরে আরেকজন কি বাবা দেখি আরো আরেকটা কি চিকন স্লাইস নিয়ে আসলো, রাইট? তো এইটা আস্তে আস্তে স্লাইস কি ছোট হইতেছে না? এটার কিন্তু ইনফাইনাইট সাম থাকবে। কেমনে থাকে দেখো, এটা তো একটা আস্ত পিজাই, রাইট? এইগুলা সাম করলে কি হয়, এটা আমি তোমাদেরকে এইভাবে বুঝাই, চলো। দেখছো আমার বৃত্তগুলা কত সুন্দর হয়। প্রথমে তুমি এটাকে হাফ করলা, তাহলে এই হাফ মানে কি বলতো? এই হাফ, রাইট? বুঝতে পারছো? তারপরে এই যে বাকি যে আরেকটা হাফ আছে না, সেটাকে তুমি মনে করো আবার অ্যাড করলা। এইটা কোনটা বলতো? এইটা। তারপরে আবার কি করছো, এইটাকে আবার হাফ করছো, তাহলে এইটুক মানে কি বলতো? এই যে এইটা। তারপর তুমি কি করলা, এইটাকে আবার হাফ করলা, তাহলে এইটা মানে কত? এইটা। তাহলে এইভাবে যদি তুমি হাফ করতেই থাকো করতেই থাকো করতেই থাকো, তাহলে কি এইটা কি জাস্ট এই একটা পিজাই পাচ্ছ না? তাহলে এইটা হচ্ছে একটা পিজা, আর বাকিগুলা সবগুলা মিলে কি আর একটা পিজা, মানে এটা আস্তে আস্তে কিন্তু এই স্লাইস গুলা কি জিরোর দিকে যাচ্ছে, রাইট? তখন এইটার রেজাল্ট আসলে কি বাবা দেখি আলটিমেটলি 2টা পিজা। তো এইটার ইনফাইনাইট সাম থাকবে, ইনফ্যাক্ট সেটা কত বলতো 2। এখন এটা আমরা ম্যাথমেটিক্যালি কিভাবে করতে পারি, দেখো তো তোমরা এই পুরো জিনিসটা বুঝছো কিনা, আমি যেটা তোমাদেরকে বুঝাইতে চাইলাম। একটু বলো না আমাকে। স্যার আবার একটু বুঝাই দেন। এটা কি উজাইফা নাকি? জি স্যার। এই সেরা তো। আচ্ছা, জাইফাই এটা বুঝতে পেরেছো? ইয়েস স্যার। মমো? স্যার লাস্ট পার্টটা বুঝিনি। লাস্ট পার্টটা আমি এই যে এখান থেকে একটু বলছিলাম। হ্যাঁ, উজাইফা বলছো। আলভিরা বুঝেছো? ইয়েস ভাই আমি স্যার। বুঝি নাই। আচ্ছা, আমি কে? তো ভাই হ্যাঁ, উৎস। ভাই ছিনতাইকারী। আচ্ছা আচ্ছা আচ্ছা।
দেখো আমি বুঝাচ্ছি যে তোমরা এই মনে করো এই একটা মনে করো পিজা আছে, এইটাকে ফার্স্টে তুমি কি করলা বাবা দেখি, হাফ করে ফেললা। তাহলে কি এই যে এই হাফটা, তাহলে বাকি থেকে গেল কত বলো তো তোমার? আরো হাফ থাকলো না? বাকি কি আরো হাফ থাকলো? তো সেটা থেকে মনে করো তুমি কি করছো বাবা দেখি, এইটাকে আবার হাফ করছো। তাহলে এই যে গ্রিন যেটা সেটা কত? হাফ। ইয়েলো যেই পার্টটা, ইয়েলো শেড যেটা দিলাম সেটা কত বাবা দেখি? 1/4। তারপরে এই অংশটার কি বাবা দেখি আবার আর একটা হাফ করলা, বুঝছো? তাহলে সেটা কি বাবা দেখি, এটা কত? 1/4 এর থেকে এটা আবার কত? 1/8। আচ্ছা আমি দেখাচ্ছি। তারপরে আবার কি বাবা দেখি, এই বাকি অংশটার কি বাবা দেখি আরেকটা হাফ। তারপরেরটা মনে করো, তারপরের অংশ থেকে আরেকটা হাফ। তারপরেরটা কি বাবা দেখি আরেকটা হাফ। মানে এইভাবে তুমি যতগুলাই দাও না কেন আলটিমেটলি সবগুলা কি এরকম চলতেই থাকবে না? এটা তো কখনো শেষ হবে না তুমি যদি কাটতে থাকো। দেখো এটা কত? হাফ। এটা কত? 1/4। এটা কত? 1/8। তারপরটা কত? 1/16। তারপরটা কত? 1/32। এইভাবেই চলতে থাকবে না স্লাইস গুলা? তুমি মনে করো কোপ দিচ্ছ 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 দিচ্ছ, করে স্লাইস করে ফেলতে, যতই স্লাইস করো না কেন, যত মানে চিকনই করো না কেন স্লাইস গুলা, সবগুলা সাম আপ করলে তো আবার এই পিজাটাই ফেরত পাবা নাকি? কথা বলো। জি ভাই, হুম। পিজা। এবার কি ব্যাপারটা ক্লিয়ার হয়েছে? উজাইফা, মমো, আলভিরা, উৎস, স্যার Yes. তাহলে তো ইনফিনিটি হয়ে যায় না লাস্টে? এই এ যে তো কাটতেই থাকবে সব। ইনফিনিটি টুকরা করলেও পুরা জিনিসটার কি বাবা দেখি, আমরা তো ইনফাইনাইট সিরিজেরই তো আসলে সাম বের করতেছি। ইনফিনিটি কি ও নাম্বার অফ টার্ম, এখানে ইনফিনিটি হচ্ছে, কিন্তু তার একটা সামেশন বা সমষ্টি কি এক্সিস্ট করতেছে। ও একটাই এক্সিস্ট করে না, আর একটাই কি বাবা দেখি এক্সিস্ট করে। বুঝতে পারছো? সবাই ক্লিয়ার? এই সাদিয়া, জি ভাই, সবাই ক্লিয়ার। সাদিয়া কি বুঝেছো? জি ভাইয়া, হ্যাঁ, বরিশালের ডাইল। বুঝছি তো ভাইয়া। এই তো গুড। আচ্ছা এইবার চলো তাইলে আমরা দুরুম দুরুম করে এই ইনফিনিট সাম আমরা বের করব কিভাবে। এ এ আর এ আর স্কোয়ার এ আর কিউব এ আর টু দি পাওয়ার 4 প্লাস ডট 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 ইনফিনাইট টার্ম। ইনফিনাইট টার্ম, তাহলে এইটা হচ্ছে এস ইনফিনাইট, মানে নাম্বার অফ টার্ম কি এখানে ইনফিনিট। আচ্ছা এইটার জন্য তোমাদের কাছে আমি কয়েকটা জিনিস আর একটু জানাই আসি চলো। আচ্ছা বলো তো 2 টু দি পাওয়ার 1 মানে কত? বলো না, ওই বলো। টু স্যার। টু টু দি পাওয়ার 1 মানে কত? কত? Two. 4? 4 না? 118। 118। Good. হ্যাঁ। জি ভাই। ওই পরীক্ষায় পাবা কত জানো তো রাহিব? জি ভাই, এই একশো মাইনাস আঠারো 118। থেকে 100 বাদ দিলে যা থাকবে। ভাই মাইনাস 118 না? না, ওই যে মাইনাস একশো কাটবে। আঠারো না, অত খারাপ করবা না, আমার কাছে পড়ছো না। জি ভাই, হ্যাঁ, আপনার নাম বললে নাম্বার বাড়াই দিবে। আমার নাম বললে নাম্বার আরো কমাই দিবে। ও শিট। আম্মু। আচ্ছা তাহলে এবার বলো 2 স্কোয়ার ইকুয়াল টু কত? স্যার কি 4। বলেছিলেন আবার রিপিট করতে পারবেন? হ্যাঁ শিওর। 2 টু দি পাওয়ার 1 সমান কত? 2। মানে তুমি কত দূর থেকে বলতে চাচ্ছ, এই যে এই স্লাইস করা গুলা এখান থেকে? না স্যার, ওই যে কালার করা হাফ তারপরের থেকে। আচ্ছা মানে এই যে এখানে বললাম, হ্যাঁ। 2 টু দি পাওয়ার 1 মানে কত? 2। 2 টু দি পাওয়ার 2 মানে কত? 4। টু টু ইয়েস দি পাওয়ার স্যার। 3 মানে কত? 8।
2^4 মানে কত বলো তো? 16। তার মানে একটা জিনিস দেখো, এইখানকার বেস কত আছে? 2, রাইট? খেয়াল রেখো কিন্তু। আচ্ছা বলো তো, এবার আমি বললাম ½ মানে কত বলো তো? 0.5। ½2 মানে কত? 1/4 মানে কত বলতো? 0.25। তারপরে ½3 মানে কত? 0.625 নাকি? 0.625? হ্যাঁ ভাই। না না, ভুল লিখলাম। এটা 0.125। তারপর ½4 এটা মানে কত বলো দেখি? 0.0625 এরকম বোধ হয়, তাই না? Yes, sir. এরকমই হয়তো। ক্যালকুলেটর দিয়ে তোমরা দেখো কিন্তু। আচ্ছা, এইখানে আমার বেস কত ছিল? 2। আর এইখানে বেস কত বলো তো? হাফ। ঠিক আছে, এবার দেখো, বেস যদি 1 এর থেকে বড় হয়, তাহলে পাওয়ার গুলা বাড়ার সাথে সাথে এই রেজাল্টও কিন্তু আলটিমেটলি কি বাড়তেছে, রাইট? কিন্তু বেস যদি আমার কি 1 এর থেকে ছোট হয়, মানে হাফ, তাহলে এই পাওয়ার গুলা বাড়ার সাথে সাথে আমার রেজাল্টটা কি আস্তে আস্তে কমতেছে না? এবং কোন দিকে যাচ্ছে বলো তো? এই রেজাল্ট আসলে কোন দিকে যেয়ে থামবে? একটা বিগ জিরো। আর এটা কোন দিকে চলে যাচ্ছে বলো দেখি? ইনফিনিটির দিকে। বিষয় কি বুঝতে পেরেছো? কথা বলো। জি ভাইয়া। গ্রেট। তাহলে এখন আমরা নর্মালি এখানে তাহলে কি হচ্ছে বলো দেখি? এখানে নাম্বার অফ টার্ম, এই জিনিসটা টেন্স টু কত বলো দেখি? ইনফিনিটি। টেন্স টু না, এক্স্যাক্টলি কি বলো দেখি এটা? যদি ইনফিনিটি হয়, তাহলে আমরা একটা জিনিস পাইলাম কি তোমার, a⁴ মানে a⁴ না, a⁴n, এইটা ইকুয়াল টু দুইটা জিনিস হবে। একটা কি ইনফিনিটি হইতে পারে, আর একটা কত বলো দেখি? 0 হইতে পারে, বা এটা টেন্স টু। কখন বলো তো? যখন এর ভ্যালুটা গ্রেটার দেন 1, আর যখন এই এর ভ্যালুটা লেস দেন 1। এই কথাটা মনে থাকবে। বেস যেটা থাকবে তার পাওয়ার বড় হওয়ার সাথে সাথে, এই জিনিসটা আস্তে আস্তে যখন বড় হবে, ইনফিনিটির দিকে যাবে, তখন কি এইটার ভ্যালু কি হবে? ইনফিনিটি হতে পারে, যদি কিনা এর ভ্যালুটা 1 এর থেকে বড় হয়। আর এর ভ্যালু 1 এর থেকে যদি ছোট হয়ে থাকে, তাহলে এটা কার ইকুয়াল হবে বলো দেখি? 0। ক্লিয়ার? তাহলে এবার দেখো, আমাদের জন্য ছিল কত বলতো? Sn এটা সমান কত ছিল বলো দেখি? a * 1 - r⁴ কত বলতো? n ডিভাইডেড বাই 1 - r। এখন জাস্ট সিম্পলি আমাকে বলো, সিম্পলি বলো, n এর ভ্যালু যদি ইনফিনিটির দিকে যেতে থাকে, মানে যদি অনেক বড় হয়, তাহলে এই r⁴n এর ভ্যালুটা কত হবে? এটা কত হয়ে যাবে বলো তো? 0। বিকজ এখানে কি আর এর ভ্যালুটা 1 এর থেকে ছোট। কারণ ইনফাইনাইট সাম থাকার কন্ডিশনটাই হচ্ছে কি বলো দেখি? আর এর ভ্যালু 1 এর থেকে ছোট হইতে হবে। ক্লিয়ার কিনা? সবাই বলো। জি ভাই। আচ্ছা, দেয়ারফর এস ইনফাইনাইট এটা সমান কত আসবে বলো দেখি? a * 1 মানে a ডিভাইডেড বাই 1 - r। দ্যাটস ইট। এটা হচ্ছে ইনফাইনাইট সাম। আর এইটা হচ্ছে কি বলো দেখি? কন্ডিশন বা শর্ত। সবাই বুঝেছো? জি ভাই। হ্যাঁ ভাই, বুঝছি। তোমরা এত ট্যালেন্ট কেন? জাইফা বুঝতে পেরেছো?
Yes, sir. মমো আলভিরা? Yes, sir. বাহ, তাহলে এবার এক্সাম্পল গুলো তোমরা নিজেরা করবা। আমি চলে যাব ডিরেক্টলি কি বলতো অনুশীলনীতে। এক্স্যাক্টলি। ক্লাস শেষ হবে কখন? ভাই এই কয়টা বাজে? ভাই বই নাই আমি আমার কাছে, তুলে দিয়েন। মানে ব্রো হোয়াট, তুই বাসায় আছিস ব্রো? মানুষ নাকি তোমরা? বলো তো। বিছনা থেকে টেবিলের দূরত্ব অনেক বেশি স্যার। উফ, ফেয়ার। আচ্ছা, ভাই নাম্বার আমরা 11। 10টার সময় ঘুমাই পড়ি। এই নাম্বার এক 11। থাবড় দুম। এই কোনো বেয়াদবি করবা না। জি ভাই, মাই এগুলো ব্যাড। কিন্তু সব রেকর্ড থাকতেছে এবং প্রত্যেকের গার্ডিয়ানকে কিন্তু আমি ও জানাবো। শিট। প্রদত্ত, আচ্ছা, মানে তোমাকে বলা হয়েছে কি, ফাইন্ড দ্য ইনফাইনাইট সাম অফ দ্য গিভেন সিরিজ। ফাইন্ড দ্য infinite sum of the given series. আচ্ছা, সবাই খুব মনোযোগের সাথে দেখবা। প্রথমেরটাই বলছে কত, 1 প্লাস হাফ প্লাস 1/4 প্লাস 1/8 প্লাস, এই ম্যাথ কিন্তু আমি তোমাদের অলরেডি করাই ফেলছি, রাইট? করাই ফেলছি না? আসো না, তাহলে ফার্স্ট টার্ম ইকুয়াল টু কত বলো? 1। ফার্স্ট টার্মটাকে আমরা কি দ্বারা এক্সপ্রেস করে থাকি? এ। তারপরে জেনারেল রেশিও বা সাধারণ অনুপাত, এটা সমান কত? এটাকে আমরা কি দ্বারা প্রকাশ করে থাকি? আর। সেটা কত হবে? সেকেন্ড টার্ম ডিভাইডেড বাই ফার্স্ট টার্ম। তাহলে এটাও কত হইলো? হাফ। তার মানে এই জায়গাটাতে আমরা কি পাইলাম? হিয়ার মডুলাস অফ আর ইজ লেস দেন কত? 1। তাহলে এটার ইনফাইনাইট সাম থাকবে, রাইট? আচ্ছা, তাহলে এবার অসীমতক সমষ্টি বা ইনফাইনাইট সাম এস ইনফিনিটি ইকুয়াল টু কত? এ ডিভাইডেড বাই 1 মাইনাস আর। এর ভ্যালু কত বলো এখানে? 1 ডিভাইড বাই 1 মাইনাস আর এর ভ্যালু কত? হাফ। তাহলে 1 ডিভাইডেড বাই কত আসবে? 2। এখানে কত? 2 মাইনাস 1। তাহলে এবার যদি তুমি উল্টায় দাও, তাহলে 2 ডিভাইডেড বাই 1, তার মানে কত? 2। 2 ইজ ইউর আনসার। সবাই কি এটা বুঝেছ? জি ভাইয়া, বুঝতে পারছি। বাহ। কি ভাই? আরে কে এটা? কে এটা? কে বলো তো? হ্যাঁ, আমি তাহমিদ বলতেছি। হরি তাহমিদ, সেরা তো তাহমিদ, তুমি তো সেরা। আচ্ছা, তাহলে এবার আসো আমরা এইখান থেকে আরেকটা ম্যাথ করি, মানে 11 এর বিটাই করি আমরা। 11 এর বি কি বলছে? 1/5 মাইনাস 2/5 স্কোয়ার প্লাস 4/5 কিউব মাইনাস 8/5 টু দি পাওয়ার 4 প্লাস ডট 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 ডট। বলো এ ইকুয়াল টু হোয়াট? আমি কিন্তু এবার আর লিখলাম না কোনটা কি। এ ইকুয়াল টু 1/5, আর ইকুয়াল টু কত? মাইনাস 2/5 স্কোয়ার ডিভাইডেড বাই কত? 1/5। কাটাকাটি করলে কি আসবে? এখানে 5। সো কাটাকাটি করলে কি আসলো বলতো? মাইনাস 2/5। আচ্ছা, তো এখানেও আসলে কি বলো দেখি, হিয়ার মডুলাস অফ আর ইজ লেস দেন 1, কারণ মডুলাস অফ মাইনাস 2/5 ইজ লেস দেন 1। সো দ্য ইনফাইনাইট সাম ইজ ইনফিনিটি ইকুয়াল টু কত বলো দেখি? এ ডিভাইডেড বাই 1 মাইনাস আর। পুট দ্য ভ্যালু অফ এ এন্ড আর হিয়ার। এ ইকুয়াল হোয়াট? 1/5,
1 minus r equal what? Minus 2/5। আচ্ছা, তাহলে কি আসলো? 1/5 ডিভাইডেড বাই 1 প্লাস 2/5। আমার খুব ভাল লাগতেছে আজকে ক্লাসে, আমি আলিফ এবং ইফতির কোনো কথাই শুনতে পাচ্ছি না, খুব ভাল লাগতেছে। আচ্ছা, তাহলে এটা যদি তুমি সাম করো তাহলে কত আসবে বাবা দেখি? 5 প্লাস 2 ডিভাইডেড বাই 5, তাহলে 1/5 ডিভাইডেড বাই 7/5। তাহলে 5 কি বাবা তো ভাইয়া ক্যান্সেল আউট, সো আনসার ইজ 1/7। জোস না ব্যাপারটা? সবাই কি বুঝেছো? জি ভাইয়া, বুঝতে পারছি। আচ্ছা, নাম্বার 12-এ দেখো তোমাদের দুইটা ম্যাথ আছে, তার ভিতর একটা করে দিব আমি। 12-এর ভাই এইটাই একটু চলো করে উঠায় দিই। নেই ভাই। হ্যাঁ, ওঠাও। এই সবাই কি বুঝতে পারতেছো? ইয়েস স্যার। তোমরা এত ভালো কেন? আচ্ছা, আই হোপ তোমাদের ওঠানো শেষ। এবার নাম্বার 12-এর এটা করাই। এখানে বলছে যে 7 প্লাস 77 প্লাস 777 প্লাস ডট 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 ডট। তো ফাইন্ড দ্য সাম অফ ফার্স্ট n টার্ম। ফাইন্ড দ্য সাম অফ ফার্স্ট n টার্ম, মানে প্রথম n সংখ্যক পদের সমষ্টি নির্ণয় কর। বুঝতে পারছো? ভাইয়া, এই ক্লাসটা কি মানে গ্রুপের রেকর্ডটা পাঠিয়ে দিবেন? জি অবশ্যই। আচ্ছা। আচ্ছা, কি তোমার কি কোনো সমস্যা ভাইয়া? কোনো সমস্যা? ভাই, আমার নেটওয়ার্ক ইস্যু দিতেছে তো, এর জন্য মাঝে মধ্যে কথা আটকে আটকে ভাই আসছে। বাটপারি আচ্ছা করতেছে ভাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সমস্যা নাই। প্লাস ডট 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 ডট। দেখো ভাইয়া, এইগুলারে আসলে কি করা যায় চিন্তা করো তো। মানে এইটা সাম কিভাবে ভাই বের 7 করা যায়? কমন নেন ভাই। আচ্ছা, এই তো তোমাদের মুখস্থ বলতেছো, কেন 7 কমন নিব আমি? তাহলে ভাই সব 1 1 1 1 আসবে। তাই জি ভাই। তো সেরা রাহিব, রাহিব তো পুরা সেরা। রাহিব জি আজকে ভাই, পুরা হিরো থ্যাংক হয়ে ইউ। গেছে। থ্যাংক আচ্ছা, ইউ। তুমি যদি 7 কমন নিয়ে ফেলো তাহলে এটা প্রথমেরটা কত? 1। তারপরেরটা কত বলো তো? 1 1। তারপরেরটা কত? 1 1 1। তারপরেরটা কত? এরকম ডট 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 ডট, ফার্স্ট এন টার্ম, রাইট? ভাইয়া এখানে দেখো যে যে 7 আছে, এটা থাকলো কত বাবা দেখি? 1। তারপরেরটাকে কি আমি এইভাবে লিখতে পারি? দেখো তো, 10 প্লাস 1 লিখতে পারবো না? জি ভাই। তারপরেরটারে আমি কি লিখতে পারবো বলো তো? 100 প্লাস 1। 100 প্লাস 1। তারপরেরটাকে আসলে কি লিখতে পারতাম বলো তো? 1000 প্লাস 1 না? এই 100 প্লাস 1 নাকি? ভাইয়া, 99+1 হবে না? না না না, না, এটা 11 হবে। এটা 1 1 1 কি মানে? ভাই কি এটারে তাহলে বলতেছে? 7/9 দিয়ে গুণ। 10+1। আচ্ছা, মানে এইটার আমি আমি আমাকে একটু বলতে দাও, তাহলে এইটারে আসলে কত লেখা যাবে বাবা দেখি? 110 প্লাস 1, 110 প্লাস 1 হবে। +1। রাইট? তারপরেরটারে আবার কত বাবা দেখি? যে এইটা প্লাস 1 করা যাবে কিনা? তো এইভাবেও কাজ করা যাবে, করা কোনো যাবে সমস্যা নাই ভাই। কিন্তু। 1 গুলাকে আলাদা করলে সব কি 10 এর মাল্টিপল আকারে থাকবে, কিন্তু পাওয়ার আকারে থাকবে। এখানে আসলে আমার কোনো সলিউশন আসলো না। পাওয়ার আকারে আসলেও আমি এখনো ওই মানে অত বড় হই নাই যে পাওয়ারের ক্যালকুলেশন গুলো আমি করতে পারবো। বাট চিন্তা করো তো, 7 তো আছেই,
এবার যদি আমি একটা 9 দেন 9 ভাই। দিয়ে কি 7 করে ফেলি বলো দেখি, ভাগ করে ফেলি, তাহলে এই আরে ভিতরে কি? ভাই 9 দিয়ে ইনটু করে দেন। হ্যাঁ, তাহলে এইটা আমি লিখতে পারবো কিনা দেখো তো, আমি কি এটা লিখতে পারবো? জি ভাই। জি ভাই লিখতে পারবেন। কারণ 9 9 কাটা, তাহলে এখানে 7/9 থাক। এবার 9টা যদি ভিতরে পাঠিয়ে দিই, তাহলে এটা কত? 9 প্লাস 99 প্লাস 999, এইভাবে ডট 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 সবগুলোর সাথে কি 9 মাল্টিপ্লাই হবে। এবার জিনিসটা মজা, 10 minus 1 7/9, minus 1 তাহলে এটা কত বলতো? 10 - 1। তারপর এটা কত আসতেছে দেখো দেখে, 100 - 1। তারপর এটা কত বলো দেখি, 1000 - 1। তারপর এটা কত বলতো? 10,000 - 1, রাইট? এইভাবে চলমান থাকবে না? আচ্ছা, তাহলে দেখো এর মাঝে আসলে আমার দুইটা সিরিজ পড়ছে। কয়টা সিরিজ? দুইটা সিরিজ। একটা দুইটা ফার্স্টে set। দেখো, আমি প্লাস গুলা রাখি একসাথে, 10। তারপরে কত বলো দেখি, 100। তারপরটা কত? 1000। তারপরটা কত? 10,000। এইভাবে থাকতেছে। দেন মাইনাস যদি কমন নিই, তাহলে 1 প্লাস 1 প্লাস 1 প্লাস 1 প্লাস ডট 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 ডট। তাহলে এন টার্মের আমরা বের করতে পারছি না। এইটা যদি কি বাবা দেখি, মানে আপ টু এন টার্ম হয়, আপ টু এন টার্ম হয়, তাহলে এখানেও নাম্বার অফ টার্ম কতগুলা বলো তো? এন সংখ্যক পদ। এখানেও কত বলো দেখি, এন সংখ্যক পদ। ভাই লাস্ট 10 লাইনে যে 10 হ্যাঁ, প্লাস 100 প্লাস 1000 প্লাস 10,000 এটা যে লিখছেন, এখানে হ্যাঁ, কি n তম পদ লেখা লাগবে শেষে? হ্যাঁ, তুমি ডট 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 লিখেও এখানে লিখবা যে যে এন সংখ্যক পদ পর্যন্ত বা এন তম পদ পর্যন্ত। ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে আসলে কত বাবা দেখি, 7/9। আমরা অবশ্যই কি বাবা দেখি, এখানে এস এন লিখে দিব, এন সংখ্যক পদ পর্যন্ত। স্যার হ্যাঁ, শিওর। স্যার ওটা এন টার্ম আর ওটা এন টার্ম কেন, দুটো কি আলাদা? না না না, আপ টু এন টার্ম, আপ টু এন টার্ম, মানে শুধু এন লিখলেই হইলো। মানে দুইটা ল্যাঙ্গুয়েজ তো ডিফারেন্ট, তাই না? nth টার্ম বলতে বোঝাচ্ছে কি একটা স্পেসিফিক টার্ম, বাট n টার্ম পর্যন্ত মানে টোটাল নাম্বার অফ টার্ম ইজ হিয়ার n। বুঝতে পেরেছো আলভিরা? ইয়েস স্যার। আচ্ছা, তাহলে এইবার দেখো তো, এইটার বেলায় মানে এইটার সাম কত আসবে বলো দেখি, এর ভ্যালু কত বলো তো? 10 ইনটু এটার জন্য আর এর ভ্যালু কত আসবে বলো? আমি যদি এই পাশে সাইড ক্যালকুলেশন করি, দেখো প্রথমে মনে করো A1 ইকুয়াল টু কত? 10। তারপরে কত বলো দেখি, R1 ইকুয়াল টু কত বলো দেখি, 100/10, মানে কত আবারও 10। আর নাম্বার অফ টার্ম তো গেলই। তাহলে a ইন্টু আর টু দি পাওয়ার n, তার মানে এটা কত আসবে বলতো? 10 to the power n মাইনাস 1 ডিভাইডেড বাই কত? 10 - 1, মানে r-1 মাইনাস, এখানে কি থাকবে? nটা 1 এর সাম কত হবে? অবশ্যই কত? n। বুঝতে পেরেছো? তাহলে এটা কত আসলো? 7/9। তারপর এখানে কত বাবা দেখি, 10/9। হ্যাঁ, লাস্ট লাইনে 10 কি to the power করলেন n বুঝলাম মাইনাস না। 1 মাইনাস n। হ্যাঁ, কি বলো? This is 7/9 into 10 into 10 to the power n minus 1 by 10 minus 1 minus n, এটা এই টাইমটা বুঝি নেই। এইটা হচ্ছে এই যে এটা সাম বের করলাম ভাইয়া। যদি আর মানে ফার্স্ট টার্ম এটা হয়, জেনারেল রেশিও যদি এটা হয়, তাহলে কত বলো দেখি, এস এন ইকুয়াল টু কত? A1 ইন্টু R1 টু দি পাওয়ার n মাইনাস 1 ডিভাইডেড বাই R1 মাইনাস 1 না? কারণ এই জায়গাটাতে মডুলাস অফ R1 ইজ গ্রেটার দেন কত বলো তো? 1। এবার বুঝেছো? হ্যাঁ ভাই বুঝছি। এটাই এটাই হচ্ছে কি তোমার আনসার। এটাকে যদি তুমি সিম্পলিফাই করতে চাও, তাহলে ইউ ক্যান ডু ইট। আচ্ছা ভাই একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, শিওর।
আচ্ছা ভাই, আমরা 7/9 ইন্টু 9 ছাড়া বা অন্য পদ্ধতিতে করা যাবে না? না, অন্যভাবে করলে এই যে এইটা যেভাবে করতে গেছিলাম তাতে আসলে জটিল হবে। আচ্ছা ভাই, আমরা কেন 7/9 ইন্টু 9ই করবো? আমি ওটার ওই কোনো সবগুলাকে ব্যাখ্যা? সবগুলাকে আমি 99 আকারে নিয়ে আসতে চাচ্ছিলাম, তাইলে এটা যেটা হচ্ছে ওই যে 10-1, 100-1, 1000-1 এইভাবে কাজ করা যায়। আচ্ছা, মানে এইভাবে কাজ করার জন্যই আমরা এটা করতে পারি। বুঝতে পেরেছো? সবাই কি আনসারটা দেখেছো? আনসার কত আছে বইয়ে? ফাবিয়া বুঝতে পারতেছো? ফাবিয়া, তাহলে HW আমি তোমাদেরকে দিলাম 5 প্লাস 55 প্লাস 555 প্লাস, এটা বেসিক্যালি তোমাদের 12 এর বি। তারপরে কত পাবো দেখি, 5555 প্লাস ডট 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 ডট, এটার SN বের করবা। তারপর আরো দিই, চলো। SN ইকুয়াল টু আমি তোমাদের দিয়ে দিলাম মনে করো 9 প্লাস 99, একটু মজা নিয়ে নিলাম তোমাদের সাথে, 999 প্লাস 9999 প্লাস ডট 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 ডট। ঠিক আছে, SN ইকুয়াল টু দিলাম কত, 4 প্লাস 44 প্লাস 444 প্লাস 4444 প্লাস ডট 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 ডট। পারবা না এগুলা করতে? এবার আসো, খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। নাম্বার 13, for which condition on x one divided by x plus 1 divided by x plus 1 whole square, 1 divided by x plus 1 whole cube plus dot 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 will dur have an infinite sum. And also find the infinite sum. আচ্ছা, এটা দিয়ে আমি কি বললাম, এই যে এইখানে যে এক্স গুলো আছে না, তাকায় দেখো এখানে যে সমস্ত এক্স গুলো আছে না, বুঝছো, এই এক্স গুলার উপর কি শর্ত আরোপ করলে এই সিরিজটার একটা কি থাকবে বলতো, ইনফাইনাইট সাম বা অসীমতক সমষ্টি থাকবে। আমার কথা বুঝেছো? এই ভন্ডরা, বলো কথা কি বুঝেছো? হ্যাঁ, বুঝছি। আচ্ছা ইয়েস ভাই। ভাই আচ্ছা, হ্যাঁ ভাই, যদি বুঝে থাকো তাহলে তো এটা একেবারে ইজি। তাহলে আমার কাছে দ্য গিভেন সিরিজ ইজ 1 ডিভাইডেড বাই এক্স প্লাস 1, দেন 1 ডিভাইডেড বাই এক্স প্লাস 1 হোল স্কোয়ার ভাই প্লাস সব 1, ইংলিশে কেন ভাই? কি সব ইংলিশে কেন ভাই? লিখলাম? তোমাকে বুঝতে অসুবিধা হচ্ছে? তুমি কি অশিক্ষিত? না ভাই, বাট ওই তো। একটু ইংলিশও শিখাইলাম আর কি তোমাদের আজকে। তাহলে প্লাস ডট 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 ডট, ওকে। তাহলে এইটার ইনফাইনাইট সাম থাকতে গেলে এখানে কি লাগবে বলো? জেনারেল রেশিও,
রেশাদ, কি অবস্থা? স্যার ভালো। আচ্ছা, বুঝতে কি পারতেছো? বাইরের সাথে ক্লাস না করে জি রিল স্যার। দেখে হ্যাঁ, রেশাদ ভালো ছেলে, আমার রেশাদের উপরে বিশ্বাস আছে। উৎস হচ্ছে ভন্ড। আলিফ কি আছে? তাহলে সেকেন্ড টার্ম কত? এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার ডিভাইডেড বাই ওয়ান ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়ান। কি মজা! এবার দেখো তো, এটা যদি তুমি আলটিমেটলি কাটাকাটি করো, যদি কাটাকাটি করো, তাহলে এটার রেজাল্ট কত পাওয়া বলো তো? ওয়ান ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়ান, রাইট? তাহলে এখন আমরা কি বলতে পারি? ফর হ্যাভিং দ্য ইনফাইনাইট সাম, ফর হ্যাভিং দ্য ইনফাইনাইট সাম, বা এটাকে বাংলায় লিখলে কি বলবো বল দেখি? অসীমতক সমষ্টি থাকার, অসীমতক সমষ্টি থাকার জন্য কি হবে? মডুলাস মডুলাস অফ অফ আর ইজ লেস দেন কত বলো তো? ওয়ান। আর লেস দেন 1। দেয়ারফর মডুলাস অফ ওয়ান ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়ান ইজ লেস দেন কত বলো তো? ওয়ান। বিষয় কি বুঝতে পারছো? এই সবাই বলো আমাকে, এটা কি বুঝতে পেরেছো? বুঝছি ভাই, বুঝছি। আরে তোমরা এত ট্যালেন্ট কেন রে ভাই? এত ট্যালেন্ট কেন? 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 ভাই আপনার স্টুডেন্ট তো তাই। আমি খুশি হয়ে যাচ্ছি, কিন্তু তোমরা এগুলো কি বলতেছো? আচ্ছা, বুঝছো, আমি খুশি হয়ে যাচ্ছি। আচ্ছা, মডুলাস অফ এক্স, এটা মানে কি বোঝায়? এই মডুলাস অফ এক্স মানে এক্সই হবে ইফ এক্স ইজ গ্রেটার দেন জিরো। এটা জিরো হবে ইফ এক্স ইজ ইকুয়াল টু জিরো। আর এটা মাইনাস এক্স হবে ইফ এক্স ইজ লেস দেন জিরো। এই কথা কি তোমরা বুঝতে পেরেছো? বুঝছি তার ভাই। মানে তোমাকে যদি আমি বলি, দেখো, মডুলাস অফ ফাইভ, এটা মানে কত বলো তো? এইটা হচ্ছে এর ভিতরে, মডুলাসের ভিতরে যা আছে সেটাই হবে যদি সেই জিনিসটা কি গ্রেটার দেন জিরো হয়। ফাইভটা কি গ্রেটার দেন জিরো না? তাই এটা ফাইভ। দেখো, মডুলাস অফ মাইনাস ফাইভ, এটা ইকুয়াল টু হোয়াট? এর ভিতরে যেটা আছে এইটা কি বলতো? লেস দেন জিরো না? তাহলে এবার কি হবে? মাইনাস মাইনাস ফাইভ। তাহলে মাইনাস মাইনাসে কি হয়ে গেল বলতো? প্লাস ফাইভ। মডুলাসের ভিতরেরটা, মানে মডুলাসের রেজাল্টটা অলওয়েজ নন নেগেটিভ হবে, কখনো নেগেটিভ হবে না। আর মডুলাস অফ জিরো, এটা সমান কি? শুধুমাত্র জিরো। এই ব্যাপারটা কি আমি বুঝেছি? হ্যালো আচ্ছা ভাই, গাইস। মডুলাস অফ ভাই। -5 কেন? হ্যাঁ, কি? মডুলাস অফ -5 কেন? এই বলো, আমি তোমাকে বুঝাইলাম যে এই জিনিসটা মডুলাস অফ ফাইভ এর ভ্যালুটা কি কি হয়। ও মডুলাস অফ খালি ফাইভ কেন, আমি মাইনাস সেভেনও নিতে পারতাম। আমি একটা এক্সাম্পল দিয়ে বুঝাইলাম। এই যে এক্স এর এক একটা ভ্যালু বসানোর জন্য এটা আমি বুঝাইলাম। বুঝতে পারছো? বুঝছি ভাই। তাহলে এখন এই যে ভ্যারিয়েবল নেই, তামিদ বুঝছো? বুঝছি ভাই। এই তো, গুড বয়। তাহলে এইবার তুমি চিন্তা করো, এর ভিতরের জিনিসটা কি আছে বলো তো ভাইয়া? এই মডুলাসের ভিতরে কি একটা ভ্যারিয়েবল আছে না? তাহলে এখন ওই ভিতরের পার্টটা, যে ওয়ান ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়ান, এটা কি হইতে পারে? গ্রেটার দেন জিরো। ইফ দিস গ্রেটার দেন জিরো, তাহলে এই মডুলাস অফ ওয়ান ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়ান, এটা বলতে কি বোঝায় বলো দেখি? এটা ওয়ান ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়ান।
এন্ড ইফ মানে যদি 1 ডিভাইডেড বাই এক্স প্লাস 1 এটা লেস দেন 0 মানে কি নেগেটিভ আসবে না, তাহলে মডুলাস অফ 1 ডিভাইডেড বাই এক্স প্লাস 1 ইকুয়াল টু কত বলো তো ভাইয়া? -1 ডিভাইডেড বাই কত? এক্স প্লাস 1। ঘটনা কি বুঝেছ নাকি বুঝো নাই? কথা বলো। আমি বললাম বুঝছি এই ভাই। মডুলাসের ভিতরের এই জিনিসটা যদি গ্রেটার দেন 0 হয় তার মানে কি পজিটিভ। তো পজিটিভ হইলে কি ও যা আসবে তাই, আর এই ভিতরের পার্টটা যদি নেগেটিভ হয় তাহলে তার সামনে কি আরেকটা মাইনাস বসাইলে নেগেটিভ নেগেটিভে কি হবে? পজিটিভ। বুঝেছো? তাহলে বুঝছি ভাই। এইটা আসলে কি ইমপ্লাইজ করতেছে এই জায়গাটাতে? যে 1 ডিভাইডেড বাই এক্স প্লাস 1 ইজ লেস দেন কত? 1। তাহলে এইটাকে যদি তুমি ব্যস্তকরণ করো বা ইনভার্স করো তাহলে কত হবে বলো তো? এক্স প্লাস 1 এই সাইনটা কি হয়ে যাবে বলো দেখি? চেঞ্জ হয়ে যাবে। সাইনটা কি লেস দেন থাকলে গ্রেটার দেন হয়ে যাবে। ইজ গ্রেটার দেন কত? 1। দ্যাট মিনস এক্স ইজ গ্রেটার দেন কত? 0। আর এই জায়গা থেকে এই জিনিসটা কি করতেছে বলো দেখি? মডুলাস অফ এক্স এর জায়গায় এটা -1 ডিভাইড বাই এক্স প্লাস 1 ইজ লেস দেন 1। ভাইয়া এবার বোথ সাইডে মাইনাস দ্বারা মাল্টিপ্লাই করলে সাইন একবার চেঞ্জ হবে। তাহলে কত? 1 ডিভাইডেড বাই এক্স প্লাস 1 এটা লেস দেন আছে তাহলে গ্রেটার দেন -1। তারপর আবার যখন তুমি ইনভার্স করবা তখন আবারও কি বলো দেখি? আরেকবার সাইন চেঞ্জ হবে। তাহলে কত? এক্স প্লাস 1 এখানে আবার কি চলে আসবে বলো দেখি? গ্রেটার দেন থেকে আবার কি হয়ে যাবে? লেস দেন -1। তার মানে এক্স ইজ লেস দেন কত বলো তো ভাইয়া? -2। বুঝাইতে পারছি? এই বুঝাইতে পারছি? ভাই ভাই সেকেন্ড কি লাইনটা হইলো ভাই আবার আরেকবার বুঝতে। আচ্ছা, আমরা এখানে দুইটা কন্ডিশন দিছি। এই যে রুটের ভিতরে যেই পার্ট, সরি মডুলাসের ভিতরে যেই পার্টটা আছে এইটার ভ্যালু কি পজিটিভও হতে পারে নেগেটিভও হতে পারে না? তো পজিটিভ হইলে যেই কন্ডিশনটা হয় সেইটা আমরা এখানে লিখলাম, আর এইটা যদি নেগেটিভ হয় তাহলে এক্স এর ভ্যালুটা কি এরকম হতে পারে। বুঝো নাই? আচ্ছা কি বুঝো নাই আমাকে বলো, স্পেসিফিক্যালি বলো, আমি তাহলে তোমাদের বুঝাই দিচ্ছি। ভাই সেকেন্ড লাইনের শুরু থেকে একটু বুঝাই দেন। সেকেন্ড লাইন মানে কি সেকেন্ড লাইন এটা? এই যে ভাই যে if 1 by x plus 1 less than 0, আচ্ছা এইটা। আচ্ছা হ্যাঁ হ্যাঁ তাহলে এইটা যদি এইটা লেস দেন 0 হওয়া মানে কি রুটের ভিতরে এই পার্টটা কি নেগেটিভ। তাহলে এটা নেগেটিভ হইলে এই মডুলাসের ভ্যালুটা কত হবে বলো দেখি? মাইনাস এত না? এই যে বলো হ্যাঁ। দেখো, এই যে এক্সটা এক্সটা যদি 0 থেকে ছোট হয় তাহলে মডুলাস অফ এক্স এর ভ্যালু কত হবে? -x না? হ্যাঁ এই যেমন দেখো মডুলাস অফ -5, এখানে -5টা কি 0 থেকে ছোট না? তাহলে এই -5 এর সামনেও কি আরেকটা মাইনাস চলে আসবে। বুঝেছো? বুঝছি তাহলে ভাই। এই যে এই জিনিসটা নিজেই যদি কি হয় বলো দেখি? একটা নেগেটিভ কিছু হয়, হ্যাঁ তাহলে এই জিনিসটা নিজেই নেগেটিভ হলে তার সামনে কি আরেকটা মাইনাস আসবে না? হ্যাঁ ভাই। তাহলে এইটার ভ্যালুটা হচ্ছে এইটা। তাহলে এই জায়গা থেকে এইটারে তখন কি লিখতে পারতেছো বলো দেখি? -1 ডিভাইড বাই এক্স প্লাস 1 লেস দেন কত? 1। হুম তাহলে এবার বোথ সাইডে যদি তুমি মাইনাস দ্বারা মাল্টিপ্লাই করো তাহলে এই মাইনাস মাইনাস এটা কি হয়ে যাবে? প্লাস, আর এখানে কি হয়ে যাবে বলতো? এখানে -1। মাইনাস। তো বোথ সাইডে মাইনাস, যেমন মনে করো তোমার 2 ইজ গ্রেটার দেন কত? 3 নাকি? বোথ সাইডে মাইনাস দ্বারা গুণ করলে কত? -2, আর এই পাশে কত? -3 না? এবার বলতো -2 বড় নাকি -3 বড়? -2 বড়। -2 বড়। তাহলে কি 2 গ্রেটার দেন 3 হয়? বলো হয়। দেখা। এই ভন্ড, 2 গ্রেটার দেন 3 হয়? কি খাইছোটা কি বলো? 2 লেস দেন 3। তাহলে এবার বোথ সাইডে যদি তুমি মাইনাস দ্বারা গুণ করো তাহলে -2 আর -3 না? তাহলে দেখো 2 বড় না 3 বড়?
বলো, 2 বড় ভাই না 3 বড়? 3 3 বড়। কিন্তু -2 বড় না -3 বড়? -2 তাহলে দেখো, আমাদের যে মাইনাস দ্বারা মাল্টিপ্লাই করি, তাহলে এখানে যে সাইনটা ছিল, এখানে কি সাইনটা চেঞ্জ হয়ে গেছে না? আচ্ছা ভাই। তাহলে এই সাইডে যদি আমরা -1 দ্বারা মাল্টিপ্লাই করি, তাহলে এই লেস দেনটা কি হয়ে যাবে বলতো? গ্রেটার দেন হয়ে যাবে। হুম, আবার যখন ব্যস্তকরণ করব, তখন এই গ্রেটার দেনটা আবার কি হয়ে যাবে বলতো? লেস দেন হয়ে যাবে। ব্যস্তকরণ মানে ইনভার্স। আচ্ছা আচ্ছা, তাহলে এইবার দেখো তো, এই মাইনাস, এই +1টা এই পাশে চলে ভাই গেলে, এই ব্যস্তকরণ +1টা এই কেমনে পাশে করে চলে গেলে ভাই? কত? -2। হ্যাঁ, কি বলো? ব্যস্তকরণ কেমনে করে ভাই? 1/, এটাকে আবার 1/, করো বোথ সাইডে। ও মানে 1/(x জি + জি 1) এরকম। জি জি 1/(1/x+1) মানে কত? সি সি সি, এটা কত আসবে বলো? 1 ইন্টু কত দেখো দেখি, যে x+1 /1 না, x+1 মানে ভাই। কত x+1? এবার কি এটা বুঝেছো নাকি কোনো ভেজাল আছে? বুঝছি ভাই, বুঝছি আর ভাই। কোনো ভেজাল নেই। এই তো, তাহলে এই দুইটাই হচ্ছে কি বলো দেখি তোমার জন্য কন্ডিশন। এইটাই হচ্ছে আনসার। তাহলে আমরা কন্ডিশনটা কি লিখবো? কন্ডিশন বা শর্ত, x is less than -2 or x is greater than 0। আর একটা পোর্শন কিন্তু বাকি, তাই না? আমার কি পোর্শন বাকি সেটা বলো তো, কথা বলো। বলতে হবে আমাকে। ভাই অসীমত্বক সমষ্টি। এক্স্যাক্টলি, ফাইন্ড এন্ড অলসো ফাইন্ড দা ইনফাইনাইট সাম, মানে অসীমতক সমষ্টিটাও বের করতে হবে। তাহলে এবার আমরা কি ধরে নিলাম, এক্স এর ভ্যালুটা এটা, তাহলে এটার কি বলো দেখি ইনফাইনাইট সাম থাকবে। তোমরা কি সবাই বুঝতে পারছো? ইয়েস স্যার। সেরা। তাহলে এবার বলো দেখি, 1/(x+1) +1/(x+1) হোল স্কোয়ার +1/(x+1) হোল কিউব প্লাস ডট 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 ডট, তাহলে এটার অসীমতক সমষ্টি কি থাকে বলো তো? এস ইনফিনিটি মানে কত? a/(1 - r)। এখানে a সমান কত? 1/(x+1)। আর সমান কত জানি? 1/(x+1) হোল স্কোয়ার /1/(x+1)। তাহলে আর এর ভ্যালু তো আগে আমি বের করে রাখছিলাম, রাইট? 1/(x+1). পুট দ্য ভ্যালু হিয়ার। তাহলে এর ভ্যালু কত? 1/(x+1) ডিভাইডেড বাই 1 - 1/(x+1). ক্যালকুলেশন করো। উপরে তো 1/(x+1) থাকবে, নিচেরটাই কত বলো তো? x+1, তাহলে এটা কত আসবে? x+1 - 1। বোঝা গেল? তাহলে দেখো তো, এই -1 +1 কি ক্যান্সেল আউট, এইটা আর এটা কি ক্যান্সেল আউট। সো আনসার ইজ 1/x। কত নাইস! পারবে কিনা? পারবো ভাই। তোমরা এত জোস কেন? তোমরা এত জোস কেন? জি ভাই, আই নো রাইট। ও, এর জন্য নেক্সট ক্লাসে আমাদের পিৎজা খাওয়াবেন আপনি। হ্যাঁ হ্যাঁ, ওই যে যেগুলো Sure. আঁকছি না, এগুলাই প্রিন্ট করে এনো, আমি অবশ্যই তোমাদেরকে খাওয়াবো। না ভাই, আসল পিৎজা ভাই। হ্যাঁ, এই না খাওয়াইলে আসলে ক্লাস করব না ভাই। কইরো না, আমার কি যায় আসে বলো তো? ভাই আগের ট্যাবে যান ভাই, এটা স্যার দেখি একবার। মোহাম্মদপুরে ছিনতাইকারী পাঠিয়ে দিব। ভাই উৎস আছে কিন্তু ভাই ক্লাস। আচ্ছা, হ্যাঁ ভাই আমি আছি। হ্যাঁ জি হ্যাঁ, ভাই, উৎস কিন্তু ক্লাসে আছে। আচ্ছা, উৎস হ্যাঁ কিন্তু সব শুনতেছে ভাই। হুম, এটা কিন্তু থ্রেট ভাই, এটা থ্রেট। ঠিক আছে। জি ভাই। উজাইফার বাবা আছে পুলিশ। ভাই হুজাইফার বাবা তো আমাদের পক্ষে। আচ্ছা, এটা দেখো, ভাই জিনিসটা একটু দেখা হয়েছে? যাবো আমি নেক্সটে ভাই যাবো। নেক্সট স্লাইডটা দেখান ভাই, ওই যে পরেরটা।
এইটা হ্যাঁ, এই যে সাম। বুঝা গেছে? এবার আসো, আমি এখানে তোমাদের এইচডব্লিউ দিচ্ছি। স্যার এগুলো একটু গ্রুপে দিয়ে দিয়ে। হ্যাঁ অবশ্যই, আমি তো একটু পরে তোমাদের ইয়ে দিয়ে দিব। জাইফা, তোমরা বোর্ডে ফার্স্ট হইতে পারবে না, ঢাকা বোর্ডে? স্যার ইনশাল্লাহ দোয়া করবেন। আমি তো দোয়া করতেছি। ভাই ঢাকা বোর্ডে কেন, পুরা বাংলাদেশে স্যার ফার্স্ট হবো ভালো ভাই এসএসসি তে। করে দোয়া করবেন। ভাইয়া এমন ভাবে ফেল করব যে আপনার নাম আসবে, আপনার জন্য ফেল করছি। এটা বুঝাইফা না? জি ভাই, এমন ভাবে ফেল সাতাইশ করবো পাবো। ভাই আপনার আর জীবনে কোনো স্টুডেন্ট হবে না ভাই, বুঝছেন? আচ্ছা ঠিক আছে, জি ভাই। তোমরা ফেল করলে আমি তোমাদের পিজা খাওয়াবো। ওকে ঠিক আছে ভাই, হয়ে গেছে, সমস্যা নাই। ঠিক আছে। Kindness হয়ে to গেছে। fail. আচ্ছা, এটা একটা আমি কিন্তু ম্যাথ গুলা বানাই বানাই দিচ্ছি, বুঝছো? তোমরা কিন্তু এগুলা প্র্যাকটিস করবা, হ্যাঁ নাইলে এই এগুলো যে তো পরীক্ষা ভাই পরে পিডিএফ ফাইলটা দিয়ে দেন। অবশ্যই দিব তোমাদের। এই যে আমি ইয়া করাই না, যে লাস্ট একটা পরীক্ষা নিলাম, তোমরা সবাই যে লাড্ডু গুড্ডু খাইছো, এবার কিন্তু এগুলা সব প্র্যাকটিস করবা ভাইয়া, ঠিক আছে? তো এই চ্যাপ্টারে আর একটা টাইপের ম্যাথ বাকি আছে, রিকারিং। রিকারিং বা পৌনঃপুনিক। তোমাদের যদি আমি মনে করো এরকম বলি, 0.23 রিকারিং, এটা মানে কত বলো তো? বের করতে পারবা? এটা মানে হচ্ছে 0.23 23 23 23 টু 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 টু, রাইট? তাহলে এটা প্রথমে কত, 0.23 মানে কি? প্লাস 0.0023। স্যার স্যার হ্যাঁ বল, হ্যাঁ বলো বলো। ওই পেজটা দেখানো যাবে? কোন পেজ? এই পেজ? এটা হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ এটা আমি দিয়ে দিব আলভিরা, এটা আমি দিয়ে দিব, এখান থেকে দেখে তোমরা এইচডব্লিউ করবা। ওকে স্যার। স্যার ক্লাস শেষ করতে? এই তো একটু পরেই হবে। কেন তোমরা ব্যস্ত হয়ে যাচ্ছ এই দুষ্টুগুলার পাল্লায় পড়ে? কেন আবার ক্লাস আছে নাকি ছুটি এখন? দেন, বাসায় যাব। স্যার সকাল থেকে বাহিরে, কেবল বাসায় আরে এই আসছি। চ্যাপ্টারটা আজকে শেষ করে দিব, এই চ্যাপ্টার 7 নিয়ে আর কোনো কথা হবে না। ভাই জিরো পয়েন্ট ফোনের জিরো চার্জ জিরো শেষ। জিরো জিরো টু থ্রি 0.00000023 এইভাবে চলমান থাকবে না? আচ্ছা ভাই তাহলে এইটার বেলায় এ কত বলো তো? 0.23। তারপরে কত, আর কত বলো তো? 0.0023 ডিভাইডেড বাই 0.23। কিভাবে কাটাকাটি করে জানো? এই যে পয়েন্ট কাটলে, পয়েন্ট গুলা কি কাটা নাকি? এই নিচে কত চলে আসবে বাবা দেখি? 100। পরে তাহলে এটা কত বাবা দেখি? 1 ডিভাইডেড বাই কত, 100 নাকি? ঠিক আছে কিনা? তাহলে এবার বলো তো এস ইনফিনাইট এটা কত হবে? এ ডিভাইডেড বাই 1 মাইনাস কত, আর। আর ইনফ্যাক্ট এটারে কিন্তু তুমি বলতে পারো এরকম, 23 ডিভাইডেড বাই কত বাবা দেখি, 100। আচ্ছা ভাই পৌনঃপুনিক মানে কি এটা তো বললেন না। রিকারিং, এই যে এইভাবে চলতেই থাকে, চলমান থাকে। তোমরা পৌনঃপুনিক জীবনে শেখো নাই? ক্লাস 4-5 পাস করে আসো নাই? ভাই ভাইবে তো অটো পাস ছিল। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ওরে ভাই সৈনিকেরা, বেড ওয়ার্স খেলছি বসে বসে। যেমন মনে করো 10/3, 10 কে 3 দ্বারা ভাগ করলে কত? এটা 3.333 চলমান থাকে অলওয়েজ। তাহলে এই 3 যদি প্রতিবার এইভাবে রিপিট হতে থাকে, তখন এটা 3.3 রিকারিং লেখা যায় বা পৌনঃপুনিক। তো ভাই আচ্ছা এবার বলো 23 ডিভাইডেড বাই 100 এন্ড 1 মাইনাস এইটা, তাহলে কত আসবে বলো তো ভাইয়া? 23 ডিভাইডেড বাই 100
আর আর এটা উপরে কত পাবো দেখি 100 99 - 1 ডিভাইডেড বাই 100 100 100 কাটা, সো আনসার ইজ 23 ডিভাইডেড বাই কত 99 99। দিস ইজ ইওর আনসার। তাহলে আচ্ছা এই ভাই টাইপের আরো কিছু ম্যাথ আছে, আর এখানে কিছু ক্রিয়েটিভ আছে তোমাদের টেক্সট বুকের, অবশ্যই এগুলা তোমরা করবা। তাহলে আচ্ছা ভাই ফুল কখনো এটা চ্যাপ্টার 7, তিনটা করে হয় না ফুল চ্যাপ্টার 7 ভাই আগেরটাতে একটু যান ভাই। যাচ্ছি, দাঁড়াও আগে লিখতে দাও। ফুল চ্যাপ্টার 7 ইজ HW। আমি কিন্তু এগুলো সব দেখবো, আমি সব পড়ায় ফেলছি। একটা অঙ্কে তোমরা একটু বাদবা, দেন যারা যারা বাদবা আই উইল এক্সপ্লেন দেম স্পেসিফিক্যালি। তো অঙ্কটা তাও এক্সাম্পলের ভিতরে আছে। হ্যাঁ বলো। আচ্ছা ভাই এটা কি শুধু এরকমই থাকে নাকি আরো কোনো রকমের থাকে আসলে? আরো অনেক ভাবেই থাকতে পারে, তোমরা বইয়ের ভিতরে দেখো, তোমার কাছে এরকম থাকতে পারে যে মনে করো 3.034 এরকম আছে। তাহলে এটা তুমি কি লিখবা বলো তো, যে এটা এরকম 3.0, তারপরে কত বলো দেখি 34 34 34 34 এইভাবে হইতে থাকবে। তাহলে এখানে তুমি কি লিখবা, প্রথমে কত 3 প্লাস কত 0.034, তারপরটা কত 0.00034, তারপরটা আবার কত 0.00, সরি 5টা 034, এইভাবে থাকবে। তুমি এইগুলা সামের সাথে আবার কি বলো দেখি 3টা যোগ করে দিবা, তাহলে হয়ে গেল। ঠিক আছে, এটা একটা ম্যাথ, এইটার একটা ম্যাথ। তো এইভাবে তোমাকে ম্যাথ গুলা করতে হবে, অবশ্যই অবশ্যই সবাই করবা। ভাইয়েরা কারোর কোনো সমস্যা আছে এখানে? আমি একটু রোল কলটা করব, সবাই তোমরা একটু মাইক অন করে আনসার দিবা আমাকে। তাহলে দেখো আমরা আজকে কিন্তু চ্যাপ্টার 7টা শেষ করে ফেললাম, আলহামদুলিল্লাহ। সবাই আলহামদুলিল্লাহ বলো। আলহামদুলিল্লাহ। ঠিক আছে, তাইলে আমরা রেকর্ডটা বন্ধ করি। 1 ঘন্টা